অযোধ্যার রাম মন্দিরে ঢুকে ভুলেও এই 5টি কাজ করবেন না, তাহলেই সর্বনাশ। আর কোনোদিন ঢুকতে পারবেন না রাম মন্দিরে, দর্শন করতে পারবেন না রামলালাকে। চিরকালের জন্যই বন্ধ হয়ে যাবে রাম মন্দিরে ঢোকার দরজা। অযোধ্যায় চলছে রাম মন্দিরের ফিনিশিং টাচ। 22 জানুয়ারি খুলে যাবে রাম মন্দিরের দরজা। উদ্বোধনের পরেই রাম মন্দিরে অজস্র ভক্তের ভিড় নামবে বলে অনুমান রাম মন্দিরের ট্রাস্ট কর্তৃপক্ষের। এই সময় দেশ বিদেশ থেকে ঝাঁকে ঝাঁকে ভক্তরা আসবেন রামলালাকে দেখতে। এমন পরিস্থিতিতে রাম মন্দির যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনোভাবে যাতে মন্দিরের মান ক্ষুণ্ণ না হয়, সেজন্যই ইতিমধ্যে কড়া বিধিনিষেধ চালু করে দেওয়া হয়েছে। ভক্তদের উদ্দেশ্যে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে রাম মন্দিরে ঢুকে কোনো কাজ করবেন না সে বিষয়ে। বিশেষ করে 5টি কাজ ভুলেও করা যাবে না। আসলে রাম মন্দির একেবারেই ছোটখাটো কোনো মন্দির নয়। এই মন্দির নিয়ে গোটা বিশ্ব জুড়ে আলোচনা চলছে। অনেক যুদ্ধ করে এই মন্দিরের নির্মাণের ক্ষমতা পেয়েছে সনাতন ধর্মীরা। বিশ্বের সমস্ত নামি দামি উপাদান দিয়ে এই মন্দির নির্মাণ করা হচ্ছে। অতএব বুঝতেই পারছেন যে এই মন্দিরে যাওয়া একেবারেই চারটিখানি কথা নয়। এক নজরে দেখুন রাম মন্দিরে ঢুকে কোন 5টি কাজ করা যাবে না। 1. বিনা অনুমতিতে ছবি তোলা। যদি অযোধ্যার রামলালাকে দর্শনের ইচ্ছে থাকে তাহলে ভুলেও করবেন না এই কাজটি। অযোধ্যায় নির্মিত রাম মন্দিরটি ভারত তথা গোটা বিশ্বের কাছে একটি নতুন চমক। রাম মন্দির কর্তৃপক্ষ চাইছেন সকলের মধ্যেই যেন এই উত্তেজনা বজায় থাকে। সেই কারণে এই মন্দিরের ছবি তোলার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। আসলে ভক্তদের লাগাম ছাড়া ছবি তোলার সুযোগ দেওয়া হলে রাম মন্দিরের আভিজাত্য, রয়্যালটি, আকর্ষণ কমে যেতে পারে অনুমান করছেন রাম মন্দির কর্তৃপক্ষ কমিটি। আর তাই রাম মন্দিরের প্রবেশ পথ থেকে শুরু করে গোটা মন্দির চত্বরে ছবি তোলার জন্য একাধিক নিয়ম জারি করা হয়েছে। এক্ষেত্রে কেউ বিনা অনুমতিতে নিয়ম উল্লঙ্ঘন করে ছবি তুললে কঠোর শাস্তির মুখে পড়বেন। পকেটমারি। রাম মন্দির কর্তৃপক্ষের ইচ্ছে গোটা রাম মন্দির চত্বরটি একটি অপরাধ মুক্ত স্থান হবে, যেখানে কোনো প্রকার অপরাধ সংক্রান্ত কাজকর্ম হবে না। পকেটমারি থেকে জুতো চুরি কোনোটাই যেন রাম মন্দির না হয়, সেটাই চাইছেন রাম মন্দির কমিটি। আর সেই লক্ষ্যকে বাস্তবায়নের উদ্দেশ্যে রাম মন্দিরের গোটা চত্বর শক্তিশালী সিসিটিভি ফুটেজ বসানো হয়েছে। এই সিসিটিভি ফুটেজগুলো আধুনিক ও মানসম্মত। এগুলোর সাহায্যে কোন জায়গায় কে কি করছে সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাবে। তাই রাম মন্দির রামলালাকে দর্শন করতে চাইলে ভুলেও এই ধরনের অপরাধ করবেন না। এমনকি আপনার চোখের সামনে এই ধরনের কোনো অপরাধ সংঘটিত হলে সাথে সাথে মন্দির কর্তৃপক্ষকে জানান। যেখানে সেখানে পানের পিক ফেলা। অযোধ্যা রাম মন্দির চত্বরে ভুলেও যেখানে সেখানে এই কাজটি করবেন না। ভারতের বহু মানুষের মধ্যেই যেখানে সেখানে পানের পিক, গুটকা ছড়ে ফেলার অভ্যেস আছে। রাম মন্দিরের ভক্তরাও যাতে রাম মন্দিরের ভিতরে এই ধরনের কুকর্ম করতে না পারে, তাই বিশেষ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রাম মন্দিরের সম্পত্তিতে আঘাত করা। অযোধ্যার রামনগরীতে রামলালার মন্দিরটিকে দুনিয়ার সমস্ত নামি দামি জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এক কথায় বলতে গেলে বহু দামি দামি সুসজ্জিত সম্পদে অলঙ্কৃত গোটা রাম মন্দির। এই সমস্ত সম্পদের গায়ে যাতে কোনো প্রকার আঘাত না লাগে, সেই জন্যই কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রাম মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কোনো ভক্ত যদি সচেতন অবস্থায় রাম মন্দিরের সম্পত্তি নষ্ট করে, সেই ভক্তকে কঠোর শাস্তি সমেত তার বিরুদ্ধে জরিমানা লাগু করা হবে। তাই আপনারা যারা রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে যাবেন, প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করবেন, চেষ্টা করবেন এই ধরনের ভুল থেকে দূরে থাকার। 5. মন্দিরের পবিত্রতা রক্ষা। মন্দির মানেই হলো দেবালয়, যেখানে ভগবান বাস করেন। ঠিক তেমনি রাম মন্দিরও হলো ভগবানের বাসস্থান। আর ভগবানের বাসস্থানে কখনোই অপবিত্র কাজ করা যায় না। রাম মন্দিরের ট্রাস্ট কমিটির পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো ভক্ত রাম মন্দিরের পবিত্রতা নষ্ট করতে পারবেন না। কোনো ভক্তের এমন কোনো আচরণ যে আচরণের কারণে মন্দিরের পবিত্রতা লঙ্ঘন হতে পারে, সেই ধরনের কোনো কাজ মন্দিরের প্রাঙ্গণে করা যাবে না। সাম্প্রদায়িক ঝামেলা তৈরি করা, অসৎ বিচরণ, বিদ্রূপ মন্তব্য, এই বিষয়গুলো মন্দিরের পবিত্রতা লঙ্ঘনের মধ্যে পড়ছে। এই ধরনের সমস্ত কর্মকাণ্ড রাম মন্দিরে কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। উল্লিখিত এই কাজগুলো রাম মন্দিরে ঢুকে কখনোই করবেন না, তাহলে আপনার মান সম্মান, রাম মন্দিরে ঢোকার রাস্তা চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে।